হ্যালো স্টুডেন্টস, আজকে পাইথনের একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা শিখবো। টপিকটা হচ্ছে ফাংশন। এই ফাংশন চ্যাপ্টারটা মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখ না কেন, এই ফাংশন তোদের শিখতেই হবে এবং খুব ভালোভাবে জানতে হবে। তো খুব ভালো করে আজকে ক্লাসটা তোরা কর, মনোযোগ সহকারে। তোরা সি প্রোগ্রামিং যারা জানিস, সেকেন্ড সেমে শিখেছিলি, ফার্স্ট সেকেন্ড সেমে, সেখানেও তোরা ফাংশন পড়েছিস। যদি সেখানে কনসেপ্ট ক্লিয়ার থাকে, এখানে তো বুঝতে কোনো অসুবিধাই হবে না। তাও আমি একদম জিরো লেভেল থেকে শুরু করব, মানে যারা কিচ্ছু জানিস না ফাংশনের ব্যাপারে, তো তারাও বুঝতে পারবি। ঠিক আছে? তো শুরু করি। দেখ, এই ফাংশন আমরা ফার্স্ট ক্লাসেই নিজেদের অজান্তেই করে ফেলেছি, মানে ইউজ করেছি কিছু কিছু ফাংশন। কি বলতো? যেমন প্রিন্ট ফাংশন আমরা ইউজ করেছি সবাই, তাই না? এখন বলি, ফাংশন কিভাবে চিনবো আমরা যে এটা একটা ফাংশন? না, ফাংশন এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ প্যারেনথেসিস থাকবে, এরকম আমরা যদি দেখতে পাই, তার মানে সেটা ফাংশন। ঠিক আছে? তো এই ফাংশনটা কি? দেখ, আমরা প্রিন্ট ইউজ করেছি, আমরা ইনপুট ইউজ করেছি প্রচুর। তারপর আমরা লেন্থ ক্যালকুলেট করার জন্য লেন ফাংশন ইউজ করেছি, ম্যাক্স ফাংশন ইউজ করেছি, প্রচুর আছে। আমরা লিস্ট, স্ট্রিং, ডিকশনারি দেখলাম, তাতে প্রচুর বিল্ডিং ফাংশন আমরা ইউজ করেছি। এখন এই ফাংশন গুলো কি, এর কোড আগে থেকেই কোথাও না কোথাও লেখা আছে। ঠিক আছে? যদি আমি বলি প্রিন্ট ফাংশন, তো প্রিন্ট ফাংশনের কোড এখানে লেখা আছে। আমরা কি করছি? শুধু কল করছি। মানে আমরা যখন লিখি প্রিন্ট, সাপোজ একটা কিছু স্ট্রিং বা যা কিছুই আমরা ভেরিয়েবলের নাম দিলাম, তার ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছে। এটা মানে কি? এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে? এটা আমরা বেসিক্যালি কি পাস করি বলতো? এটা বেসিক্যালি আমরা আর্গুমেন্টটাকে পাস করি। ঠিক আছে? তো এই যে প্রিন্ট ফাংশনটা, এটা কিভাবে কাজ করবে তার কোডটা কোথাও না কোথাও লেখা আছে। ওকে, লাইব্রেরিতে লেখা আছে বেসিক্যালি। তো আমরা এটা যখন লিখি, এটা মানে আমরা কল করছি সেই ফাংশনটাকে, মানে কল করলাম এবং সেই যে কোডটা লেখা আছে সেটা এক্সিকিউট করছে, আমরা কনসোলে আউটপুট দেখতে পাচ্ছি। যেমন তোরা খুব ভালো বুঝবি যে লেন্থ ফাংশন, যারা সি প্রোগ্রামিং করেছিস, আমাদের কোনো কিছু লেন্থ, স্ট্রিং এর লেন্থ বা কোনো নাম্বারের লেন্থ বের করতে গেলে কিন্তু লজিকটা ম্যানুয়ালি লিখতে হতো। কিন্তু এখানে পাইথনে জাস্ট লেন লিখছি, তার লেনটা পেয়ে যাচ্ছি। মানে ওই যে লজিকটা আমরা লিখতাম সি প্রোগ্রামিং এ, সেই লজিকটাই পাইথনে কোথাও না কোথাও লেখা আছে লাইব্রেরিতে। ঠিক আছে? আমরা কি করছি? আমাদের দরকার মতো শুধু কল করছি। তো এই যে এগুলোকে বলা হয় বিল্ডিং ফাংশন। মানে ফাংশনের ইউজিবিলিটিতে বোঝা যাচ্ছে আমাদের কত তাড়াতাড়ি ফাস্ট কাজ করতে পারছি। আমি একটা খুব এক্সাম্পল দিই। ধর একটা আমরা প্রোগ্রাম করছি, ঠিক আছে? আহ, এখানে ধর আমরা কিছু কোড লিখছি, সাপোজ এখানে আমরা একটা লজিক কিছু লিখলাম, দেন আছে আবার স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, আবার সেম লজিকটাই এখানে আবার আমরা ইউজ করেছি। আবার ধর কিছু স্টেটমেন্ট আছে, আলাদা স্টেটমেন্ট, দেন আমি আবার সেম লজিকটা এখানে ইউজ করছি। হ্যাঁ, হতেই পারে আমার এমন একটা প্রোগ্রাম করছি যেখানে দেখছি আমার একই লজিক বিভিন্ন জায়গায় ইউজ করতে হচ্ছে। ঠিক আছে? মানে এই যে এইটা, এইটা, অ্যান্ড হচ্ছে এইটা, এগুলো কি বললাম আমি? না, সেম লজিক। তাহলে সেম লজিকই আমি যেখানে যেখানে দরকার বারবার লিখে যাচ্ছি। তো এটা কি হচ্ছে না, রিডেবিলিটিটা খারাপ করে দিচ্ছে। মানে এটা বেসিক্যালি বোঝাচ্ছে পুওর রিডেবিলিটি। ওকে, যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই তোদের, সাপোজ আমি এখানে লিখছি একটা সিরিজের ক্যালকুলেশন করতে বললাম। ঠিক আছে? লেটস সে এস তোদের সাম ফাইন্ড করতে হবে। দিলাম 1 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। সাপোজ এইটা, এই সিরিজটার আমাকে সাম ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে? তো লজিক কি? বেসিক্যালি দেখ, এই যে নিউমারেটর আর ডিনোমিনেটর, নিউমারেটরের জন্য আমাকে ফ্যাক্টোরিয়াল বের করতে হবে 1 ফ্যাক্টোরিয়াল, তারপর এটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এটার জন্য 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? তার জন্য আমি এই নিউমারেটরের জন্য একবার হচ্ছে কিনা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লিখবো, হ্যাঁ কি না? একবার আমরা নিউমারেটরের জন্য ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লিখবো, আবার ডিনোমিনেটরের জন্য তো আবার ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লিখতে হবে, হ্যাঁ কি না? তাহলে আমি সেম লজিক কবার লিখছি প্রোগ্রামে? দুবার লিখছি। তো এইটা যাতে না হয়, আমরা ফাংশন ইউজ করতে পারি। আমাদের যখন দরকার জাস্ট ফাংশনটাকে কল করব, আমরা দেন আউটপুটটা পেয়ে যাবো। বোঝা গেল?
তাহলে ফাংশন ব্যাপারটা কি বললাম না, বেসিক্যালি ফাংশনকে যদি আমরা বলি, ফাংশন এটা বেসিক্যালি ব্লক অফ কোড, ঠিক আছে, ব্লক অফ অর্গানাইজড কোড এরকম বলতে পারি, ঠিক আছে। তো ব্লক অফ কোড মানে এখানে আমার যে ফাংশনটা থাকবে সেটার লজিকটা আমার লেখা থাকবে। আমার যখন দরকার হয় আমি ড্রাইভার কোড, আচ্ছা ড্রাইভার কোড ব্যাপারটা আমি একটু পরে আসছি, মানে যেখান থেকে ফাংশনকে কল করা হচ্ছে জেনারেলি সেটাকে বলা হয় ড্রাইভার কোড। যেমন তোরা যদি সি প্রোগ্রামে শিখে থাকিস, আমরা মেন থেকে কল করতাম ফাংশনকে, রাইট? তো সেরকম আমরা কি করব না, ফাংশনটাকে কল করব। এবার ফাংশনটাকে যখনই আমরা কল করব, এখান থেকে আমরা কল করলাম, তাহলে ফাংশনের কাছে গেল, সেই কোডগুলো এক্সিকিউট করলো। এক্সিকিউট হয়ে যাওয়ার পর যেখান থেকে কল হয়েছে সেখানে আবার ব্যাক করবে, তাহলে এখানে ও আবার ফিরে আসবে। এটা খুব ইম্পর্টেন্ট, মাথা রাখতে হবে। যে পয়েন্ট থেকে কল হচ্ছে ফাংশনটা, সেই পয়েন্টেই আবার ফিরে আসবে। কখন? আফটার সাকসেসফুল এক্সিকিউশন অফ দ্যাট পার্টিকুলার ফাংশন। ওকে, এটা আমাদের বোঝা গেল। এইবার আমি বলি ফাংশনের কটা পার্ট হয়। দেখ, ফাংশনে আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে, এক হচ্ছে ডিক্লারেশন, ডিক্লারেশন করতাম না আমরা সিতে, তো সেরকম ডিক্লারেশন প্লাস ডেফিনেশন, এই দুটোই একসঙ্গেই আমরা করব, ঠিক আছে। মানে ফাংশনের যে বডিটা সেখানে আমরা মেইন লজিকটা লিখবো, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে কলিং, খুব ইম্পর্টেন্ট। এই কলিং যদি না করি ফাংশনটা কোনো কাজ করবে না, ঠিক আছে। তাহলে এই কলিং যতক্ষণ না করব ততক্ষণ আমাদের ফাংশনটা এক্সিকিউট কিন্তু করবে না। একটা ছোট্ট এক্সাম্পল দেখি, আমরা ফাংশনকে কিভাবে ডিফাইন করব। না, দেখ একটা কিওয়ার্ড ইউজ করা হয়, ঠিক আছে, কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা হচ্ছে ডেফ, ডেফ কিওয়ার্ড ইউজ করা হয়। ডেফ ইজ আ কিওয়ার্ড, এটা দিয়ে আমরা কি করি, ফাংশনটাকে ডিফাইন করি, ডিফাইন করি। ডেফ দিয়ে আমরা ফার্স্ট আমাদের লাগাতেই হবে কিওয়ার্ডটা, এরপরে ফাংশনের নামটা, ঠিক আছে। এখানে আমি সিনট্যাক্সটা বলছি, ফাংক নেম মানে ফাংশনের নেমটা আমাদের লিখতে হবে। এবার এটা ফাংশন আমি কি বলেছি, প্যারেন্থেসিস তো দিতেই হবে। দেন ইস টু মানে এটা স্কোপটা বোঝাচ্ছে, ঠিক আছে, ইন্ডেন্টেশন কিন্তু মেনটেন করতে হবে। দেন এখানে কি হবে না, ফাংশনে মেন বডিটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এই পুরোটা কি হয়ে যাবে না, ফাংশন ডেফিনেশন, অর্থাৎ ফাংশনের যে মেইন লজিকটা সেইটা। এইবার আমাকে কি করতে হবে, এই ফাংশনে কল করতে হবে। আমি যদি কল না করি এই ফাংশনটা এক্সিকিউটই করবে না, ঠিক আছে। কলটা কোথা দিয়ে করব না, এই যে ফাংশনটা শেষ হলো, ইন্ডেন্টেশনটা শেষ হলো, তার বাইরে এসে কিভাবে কল করব না, ফাংশনের নামটা লিখে কল করতে হবে। মানে ফাংশনের নাম যেটাই আছে অর্থাৎ ফাংশনের নেমটা সেটাকে দিয়ে কল করতে হবে, এইভাবে ছেড়ে দিলে। এটা মানে বোঝাচ্ছে কলিং, ঠিক আছে। আমি এখানে লিখে দিই, এটা মানে কি বোঝাচ্ছে, ফাংশন কলিং। আমি এটা উপরে তুলি, তোরা দেখতে পাচ্ছিস না হয়তো। হুম, এটা মানে বোঝাচ্ছে ফাংশন কলিং, ঠিক আছে। একটা ছোট্ট এক্সাম্পল দেখি আমরা, তাহলে খুব ভালো বুঝতে পারবো। এক্সাম্পল, আমি একটা ধর প্রিন্ট সিম্পল করব, দেখ গ্রিটিংস। তো ফাংশনের নেমটা এবার কিরকম হবে না, যেটা হচ্ছে আমরা ভেরিয়েবল নামকরণের সময় রুলস পড়েছি সেরকম আইডেন্টিফায়ার্স এর রুল, যেমন ডিজিট দিয়ে শুরু হতে পারে না, দুটো ওয়ার্ডের মাঝে স্পেস হবে না, সেখানে আমরা আন্ডারস্কোর ইউজ করতে হবে এরকম। তো সাপোজ আমি একটা গ্রিটিংস বলে ফাংশন ব্যবহার করছি, গ্রিটিংস, তাহলে ইস্টু দিলাম, এর ভেতরে লিখলাম প্রিন্ট মানে গ্রিট করবে, প্রিন্ট হ্যালো, ঠিক আছে, হ্যালো অর ওয়েলকাম যা ইচ্ছা লিখ না। ব্যাস এইটুকুনি আমার ফাংশনটা ডিফাইন হয়ে গেল। এবার কি করতে হবে, কল করতে হবে। কল করবো কাকে না, ইন্ডেন্টেশনের থেকে বাইরে আসতে হবে। দেন ফাংশনের নামটা আমাকে আবার লিখতে হবে, ঠিক আছে। তাহলে গ্রিটিংস বলে যে ফাংশনের নাম দিয়েছিলাম সেটাকে আমরা কল করলাম, এটা মানে কি হচ্ছে, কল করলাম। তাহলে এখান থেকে ফাংশনটা এক্সিকিউট করতে যাবে, যখন এক্সিকিউশন হয়ে যাবে আবার যেখানে কল হয়েছিল সেখানে ফিরে আসবে। তো এইটাকে বলা হয় ড্রাইভার কোড। এই যে কলিংটা করলাম তার আগে যে পোর্শনটা, এটাকে এটাকে আমরা বলতে পারি ড্রাইভার কোড। ওকে, যেমন সি প্রোগ্রামে তোরা মেইন থেকে কলিং করতি, তো সেরকমই, ঠিক আছে। তো এটা একটা সিম্পল প্রোগ্রাম। আমরা ধর দুটো সংখ্যার যোগ করব, তার আগে দুটো কথা বলি। এক হচ্ছে প্যারামিটার, প্যারামিটার, সেকেন্ড হচ্ছে আর্গুমেন্ট। দেখ,
এই দুটো ওয়ার্ড, ঠিক আছে, মানে কিন্তু আলাদা। অনেক সময় আমরা জেনারেল কনভারসেশনে বলে থাকি প্যারামিটার অর আর্গুমেন্ট, বাট এই দুটোর মানে কিন্তু আলাদা। দেখ বুঝে নে কি ব্যাপারটা, না যখন আমরা ফাংশন ডেফিনেশনে কোনো ভেরিয়েবলটাকে ইউজ করি সেটাকে বলা হয় প্যারামিটার। আর আর্গুমেন্ট মানে কি, যখন আমরা ফাংশন কলিং এ অ্যাকচুয়াল ভ্যালুটা পাস করছি, তাহলে প্যারামিটার মানে কি, প্যারামিটার মানে হচ্ছে ভেরিয়েবলস দোজ আর ইউজড ইন ফাংশন ডেফিনেশন। ঠিক আছে, ফাংশন ডেফিনেশন এখানে লিখে দিচ্ছি। আর এই আর্গুমেন্ট ব্যাপারটা কি, না অ্যাকচুয়াল ভ্যালুটা যেটা আমরা পাস করছি, অ্যাকচুয়াল ভ্যালু পাসিং at the time of ফাংশন কলিং। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, আমি একটা যদি এক্সাম্পল দিই, সাপোজ দুটো সংখ্যার আমরা যোগ করব যেটা বলছিলাম, তো আমরা ফার্স্টে ডিফাইন করব, কি করব, সাপোজ আমি সাম করব, তাহলে সাম বলে একটা ফাংশন বানালাম। এই যে এইখানে আমাকে প্যারামিটারটা লিখতে হবে, এটা ফাংশন ডিফাইন করছি, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে প্যারামিটারটা লিখতে হবে। সাপোজ আমি লিখলাম a কমা b, আমি ধর একটা ভেরিয়েবল নিলাম, লেটস সে এক্স, এক্স ইজ ইকাল টু আমি লিখলাম a প্লাস বি, তাহলে যোগফলটা এক্স এর মধ্যে স্টোর করবে। আমি এখানেই আবার প্রিন্ট করে দিতে পারি, লিখলাম প্রিন্ট এক্স, তাহলে সামটা প্রিন্ট করে দেবে। বাট এটা লিখলে কিচ্ছু হবে না, কারণ আমি বলেছি যতক্ষণ না কলিং করব ফাংশনটা এক্সিকিউট করবে না। তাহলে কল কি করে করতে হয়, না যেটা ফাংশনের নাম সেটা দিয়েই কল করতে হবে। এইবার এখানে দেখ আমরা প্যারামিটার দিয়েছি, তাহলে আমাকে এখানে আর্গুমেন্ট পাস করতে হবে, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুটা। লেটস সে আমি 2,3 দিয়ে পাস করলাম, এই যে লিখলাম 2,3, এইটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, আর এই যে এ অ্যান্ড বি, এটাকে বলা হচ্ছে প্যারামিটার। ওকে, এটাকে কি বলা হচ্ছে, প্যারামিটার। তাহলে প্যারামিটার এন্ড আর্গুমেন্ট ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটা কিভাবে প্রসেস হচ্ছে, না বেসিক্যালি আমি একটা ফাংশন লিখে আসলাম যেটা হচ্ছে সাম ফাংশন, এখানে সাম ফাংশনটা আছে, আর এখান থেকে আমি কি করলাম, ড্রাইভার কোড থেকে সাম ফাংশনটাকে কলিং করলাম, তাহলে সেই ফাংশনটা এক্সিকিউট করতে গেল, যখন এক্সিকিউট হয়ে গেল তখন আবার এখানে ফিরে আসলো, এইভাবে প্রসেস হচ্ছে। এবার যেহেতু আমি প্রিন্টটা ফাংশনের মধ্যেই করেছি, তো আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাব। কিন্তু আমি চাইছি প্রিন্টটা ফাংশনে করব না। দেখ ফাংশন দুটো কাজ করে, এক তো হচ্ছে ভ্যালু ধর প্রিন্ট করলো, আর একটা আমার রেজাল্টটা রিটার্ন করবে, মানে অ্যাকচুয়াল যে অ্যান্সারটা সেটা রিটার্ন করবে। ঠিক আছে, তো এখানেও একটা কিওয়ার্ড ইউজ করা হয়, সেই কিওয়ার্ডটা কি, না রিটার্ন, রিটার্ন কিওয়ার্ড। ঠিক আছে, আমি সেম প্রোগ্রামটাই দেখাচ্ছি। আমি লিখলাম ডেফ সাম বলে একটা ফাংশন বানাচ্ছি যার প্যারামিটার a কমা b, এবং আমি x ইজিক্যাল টু লিখলাম a প্লাস b। এবার রেজাল্টটাকে আমি রিটার্ন করব, তার জন্য রিটার্ন কিওয়ার্ড, সেটা কার মধ্যে আছে, x এর মধ্যে, তাহলে x টাকে রিটার্ন করলাম। এবার তোমায় কল করতে হবে, কল কিভাবে করব, না ফাংশনের নামটা, এবার আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে, লেটস সে আমি দিলাম 2,3, তাহলে এখন কি হলো, ফাংশনটা কল হয়ে গেল। কল হয়ে যাওয়া মানে এই ফাংশনের কাছে এলো, পুরোটা এক্সিকিউট করলো, দেখ রিটার্ন এক্স মানে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি করলো, রিটার্ন করলো। এবার রিটার্ন মানে কি বলেছি, যেখান থেকে কলিং হয় সেখানে ফিরে যায়, মানে যখন কলিং করেছিলাম এই টুটা কোথায় যায়, এতে যায়, তাহলে এ ইজিক্যাল টু 2, এই তিনটা কোথায় যাবে, বিতে যাবে, তাহলে বি ইজিক্যাল টু 3 হলো। আমি এখানে কমেন্ট করে দিচ্ছি। দেন এক্স ইজিক্যাল টু এ প্লাস বি, তাহলে এক্স মানে কত দেওয়া হলো, 2 + 3 মানে 5। দেন আমরা এখানে কি করছি, রিটার্ন 5, অর্থাৎ অ্যাকচুয়াল যে রেজাল্টটা সেটা রিটার্ন করছি। রিটার্নটা কার কাছে যাচ্ছে, না যেখান থেকে কল হয়েছিল সেখানে ফিরে যাচ্ছে। এই যে ব্যাপারটা বোঝ, এখান থেকে কল হয়েছিল, এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা সাবস্টিটিউট হয়ে এই পুরো জায়গাটায় 5 বসে যাবে। ঠিক আছে, মানে যেটা রিটার্ন করা হয় সেটা বসে যায়। ঠিক আছে, আমি যদি এখানে এটা যদি একটা ভেরিয়েবল স্টোর করাই, লেটস সে আমি দিলাম ওয়াই। ঠিক আছে, এইবার আমি এখানে প্রিন্ট করছি, একটু উপরে তুলে দিই আমি, দেখ এবারে আমি এখানে প্রিন্ট করছি প্রিন্ট ওয়াই, তাহলে কত প্রিন্ট করবে, এটার আউটপুট 5 প্রিন্ট করবে। বোঝা গেছে কিভাবে কাজ হচ্ছে।
এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে ফাংশনটাকে প্রথমে ডিফাইন করতে হবে। তো ডেফ সাম, দেখ আমি আন্ডারস্কোর ইউজ করছি, অফ টু নাম্বার, ঠিক আছে, সাম অফ টু নাম্বার, এটাই আমার ফাংশনের নাম। এখানে আমরা বলেছি প্যারামিটার গুলোকে দেব। তো প্যারামিটার আমি দিলাম a, b, এর ভেতরে ঢুকলাম, আমি একটা x বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে কিনা আমরা ক্লাসটা অর্থাৎ অ্যাডিশনটা করে রাখবো। দেন আমরা সিম্পল রিটার্ন করে দেবো। তাহলে রিটার্ন কাকে করব, যে রেজাল্টটা আছে, তাহলে x কে রিটার্ন করলাম। এখন দেখ আমি এটা শুধু ফাংশনটাকে কি করলাম, ডিফাইন করলাম। যদি এটাকে আমি রান করি, দেখ নো আউটপুট, কিচ্ছু এক্সিকিউশন হচ্ছে না, মানে ও জাস্ট দেখে গেল, মানে পাইথন যে ইন্টারপ্রিটার, জাস্ট আমি ফাংশনটাকে ডিফাইন করেছি, বাট তাকে তো আমি কল করিনি মানে ও কেন এক্সিকিউট করবে। তাহলে আমি যখনই এটাকে বাইরে থেকে কল করব, আমি এখানে লিখছি ফাংশনটাকে কল করব কিভাবে, না ফাংশনের যে নামটা সেটা দিয়ে আমাদের কল করতে হবে। আমি এটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এর আর্গুমেন্ট কিন্তু পাস করতে হবে। দেখ যদি আমি আর্গুমেন্ট পাস না করি, তাহলে কিন্তু এরর দেবে। আমি যদি রান করতে যাই, দেখ এরর দিচ্ছে, কি বলছে, সাম অফ টু নাম্বার, এই ফাংশনটা মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস। এই পজিশনাল আর্গুমেন্টস আমি একটু পরে আসছি, ঠিক আছে। আমি আর্গুমেন্ট ধর দিলাম 10,20, ঠিক আছে। তার মানে এই 10টা কোথায় যাবে, এ তে যাবে, আর এই 20টা কোথায় যাবে, বি তে যাবে, ঠিক আছে। এবং সেটা যোগ করে রিটার্ন এক্স করছে। এবার আমি বলেছি যেখান থেকে কল হয় সেখানে রিটার্ন হয়ে ফিরে আসবে। তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি, ওয়াই ইজ ইকাল টু এটা, ঠিক আছে। এবং অ্যাট লাস্ট আমরা প্রিন্ট করে দিচ্ছি কাকে, ওয়াইটাকে, অর্থাৎ রেজাল্টটাকে। এবার যদি আমরা রান করি, দেখ বলছে 30। কিভাবে প্রসেস হলো বোঝা গেছে। তাহলে ফার্স্ট যখন এটাকে রান করতে আসছে, এখানে দেখলো জাস্ট রিড করে গেল, কিন্তু এক্সিকিউট করবে না। তারপরে যখন ও দেখছে যে ফাংশনটা এখানে কলিং হয়েছে, ব্যাস এখানেই গিয়েও এক্সিকিউশনটা করলো, সব প্রসেস করে রিটার্ন কোনো একটা অ্যান্সার পেলো, সেটাকে সাবস্টিটিউট করলো, দেন ওয়াই ইজ ইকাল টু ওটা বসালো, দেন প্রিন্ট ওয়াই, সিম্পল। দেখ আরো মজার জিনিস, আমি এই পুরো কোডটাকে কপি করে নিয়ে আলাদাভাবে করছি। আমি দেখলাম এই পুরো যে ফাংশনের যে কলিংটা, সেটা জায়গায় সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এই পুরো জিনিসটাকে এই প্রিন্টের মধ্যে ঢুকিয়ে দিই, কোনো সমস্যা কি হবে? আই ডোন্ট থিঙ্ক সো। তো দেখ আমি কি করলাম, দেখ এই প্রিন্টের মধ্যে ফাংশন লিখেছি, প্রিন্ট একটা নিজে ফাংশন, তার ভেতরে আবার ফাংশন। এবার সবসময় মনে রাখবি, প্রিন্টের ভেতরে যেটা থাকে সেটা সবসময় আগে এক্সিকিউট হয়, ঠিক আছে। এটাকে বলে নেস্টিং অফ ফাংশন। আমরা সেম অ্যান্সার পাবো। দেখ করলাম 30 পেজ, বোঝা গেল। তো ফাংশন কিভাবে কাজ করছে আশা করি বুঝতে পারছিস। এবার যদি টাইপস অফ ফাংশন বলি, তো এখানে আমি লিখছি টাইপস অফ ফাংশন। টাইপস অফ ফাংশন, এক নম্বর হচ্ছে বিল্ড ইন ফাংশন, যেগুলো আমরা ইউজ করেছি অনেক। বিল্ড ইন ফাংশন, বিল্ড ইন ফাংশন মানে আগে থেকেই তার লজিক, তার কোড লেখা আছে লাইব্রেরিতে, পাইথন ডেভেলপাররা লিখে রেখেছে, আমরা শুধু এগুলোকে আমাদের ইচ্ছা মতো ইউজ করছি, সুবিধা মতো। 2 নম্বর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, এবং আমরা সব থেকে বেশি ফোকাস করছি এটাতে, ইউজার ডিফাইন ফাংশনিং। ইউজার ডিফাইন করবে মানে জাস্ট লাইক আমি তুই, এরকম ইউজার ডিফাইন করছে ফাংশনের লজিক কি হবে, কিভাবে কাজ করবে, ঠিক আছে। 3 নম্বর একটা হয়, সেটাকে বলে ল্যামডা ফাংশন, ঠিক আছে। ল্যামডা ফাংশন মানে এটাকে অ্যানোনিমাস ফাংশনও বলে, যেখানে কিনা এই ডেফ কিওয়ার্ডটা ইউজ করা হয় না। এটা একটা এমসিকিউ দিতে পারে, এই ল্যামডা ফাংশনে কি হয় না, ডেফ যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করতে হয় না, জাস্ট এটুকু জেনে রাখ। বাট ল্যামডা ফাংশন তোদের সিলেবাসে নেই, এটা পরে কলেজে যারা পড়ে ইঞ্জিনিয়ারিং বিএসসি তাদের আছে, বিসিএ, ঠিক আছে। তো আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে বিল্ডিং ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, এই দুটো মেন। বিল্ডিং ফাংশন আমরা কিছু দেখেছি, আমরা যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে এই ইউজার ডিফাইন্ড ফাংশনে। ওকে, আর একটা টাইপ হয় সেটা হচ্ছে মডিউল। মডিউল আমি এখন তোকে শেখানি, নেক্সট ক্লাসে আমরা মডিউল শিখবো। তো মডিউলের মধ্যেও কি অনেক ফাংশন আছে ইনবিল্ট, এটা একটা। ওকে, এইবার আসি টাইপস অফ আর্গুমেন্ট। ওকে, ইম্পর্টেন্ট। এবারে আমরা আসছি টাইপস অফ আর্গুমেন্ট, ঠিক আছে। না দেখ, 1 নম্বর সেটা হচ্ছে পজিশনাল, পজিশনাল আর্গুমেন্ট। না ব্যাপারটা কিরকম, এই যে আমি লিখলাম সাপোজ ডেফ, আমি অ্যাড বলে একটা ফাংশন বানাচ্ছি, এ কমা বি, যেখানে আমি কিনা, আচ্ছা এখানে একটু অন্যভাবে লিখছি, দেখ
আমরা এক্স বলে আর একটা ভেরিয়েবল নিচ্ছিলাম, সেটাতে রেজাল্টটা স্টোর করছি। আমি তো ডাইরেক্ট অ্যান্সারটা রিটার্ন করতে পারি। সেটা কিরকম হবে না, আমি এটা যদি মুছে দিই, দেখ আমি ডাইরেক্ট অ্যান্সারটাকে রিটার্ন করব। সিম্পল রিটার্ন এ প্লাস বি, একই ব্যাপার। বোঝা গেছে? এবার আমি যখন ফাংশনটাকে কল করছি, সেটা হচ্ছে লেটসে দিলাম 2,3। এবার এই পজিশনাল আর্গুমেন্ট মানে বোঝাচ্ছে এই 2 আর 3 এগুলো কি আর্গুমেন্ট। এখন এই পজিশনাল আর্গুমেন্ট মানে হচ্ছে পজিশনটা ফিক্স, অর্থাৎ এই যে 2টা, এই 2টা কোথায় যাবে বলতো, এই 2টা কিন্তু এই এতেই যাবে। আর এই 3টা, এই 3টা হচ্ছে এই বিতেই যাবে। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট, মানে ফিক্সড। আমি যদি এর পরের লাইনে লিখি, এরকম লিখি, অ্যাড 3,2, এর মানে হচ্ছে তখন এই 3 কোথায় যাবে, এর মধ্যে, আর 2টা যাবে বি এর মধ্যে। এবার অ্যান্সার তো এখানে সেম পাবো, যেহেতু এখানে আমরা অ্যাড করেছি। যদি আমরা একটা সাবট্রাকশনের ফাংশন বানাতাম, তখন কিন্তু আলাদা আলাদা রেজাল্ট পেতাম। ঠিক আছে? কিন্তু যদি আমি এরকম লিখি, লেটস সে 2,3,5, তাহলে ফাংশনটা দেখ, তাহলে ফার্স্টের এই 2টা কোথায় গেল, এর মধ্যে যাবে। এই 3টা কোথায় যাবে, বি এর মধ্যে যাবে। কিন্তু এই 5টা যাওয়ার তো কোথাও জায়গা নেই, কোনো প্যারামিটার আমি রেখে আসিনি। তাহলে এখানে আমাদের এরর দেবে। ঠিক আছে? এই লাইনটার জন্য এরর দেবে। দেখ আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমি সিম্পল অ্যাড নামের একটা ফাংশন বানাচ্ছি, যেখানে আমার প্যারামিটার থাকবে এ কমা বি, এবং আমি রিটার্ন করে দেব তাদের সামেশনটা, অর্থাৎ এ প্লাস বি। দেখ ডাইরেক্ট করলাম। এইবার ড্রাইভার কোড থেকে আমাকে কলিং করতে হবে, তো আমি অ্যাড লিখে কল করলাম। দেখ এখানে ফার্স্টে পাস করছি 2,3, ওকে। দেন আমি রান করলাম, দেখ 5 দেখাচ্ছে। এর পরেরটাতেও আমি লিখলাম অ্যাড, বাট চেঞ্জ করে দিচ্ছি 3,2, এখানেও সেমই পাবো। কিন্তু যদি আমি লিখি অ্যাড, এবার আমি 3টে আর্গুমেন্ট পাস করবো, লেটস সে 2,3,5। এবার যদি রান করি, দেখ এরর দিয়েছে। দেখেছিস লাস্ট লাইনটাতে এরর দিয়েছে, কি বলছে না, অ্যাড যে ফাংশনটা টেক্স 2 পজিশনাল আর্গুমেন্টস বাট 3 ওয়ার গিভেন। ও দুটো আর্গুমেন্ট নেওয়ার কথা, তুমি দিচ্ছ 3টে। এটা কিরকম, এটা তো হওয়ার কথা নয়। তো এই পজিশনাল আর্গুমেন্ট মানে ফিক্সড পজিশন থাকবে। ঠিক আছে? আমি যদি ফাংশনটা এরকম বানাতাম, আমি লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। আমি এরকম হচ্ছে ফাংশনটাকে বানাচ্ছি, হচ্ছে ডেফ অ্যাড এ কমা বি কমা সি। এবারও 3টে প্যারামিটার আমি এখানে দিলাম, এবং রিটার্ন করব এ প্লাস বি প্লাস সিটাকে। আমি এখান থেকে ফাংশনটাকে কল করছি। আমি অ্যাড লিখলাম 2,3,4, তাহলে 2 যাবে এর মধ্যে, 3 যাবে বি তে, আর 4 যাবে সি তে। আচ্ছা, আমি যদি এরকম লিখি অ্যাড 2,3, এবার দেখতো কিরকম হবে না, এখানেও এরর দেবে। কারণ আমি লাস্ট যে সি, এই প্যারামিটারটার জন্য কোনো আর্গুমেন্ট পাস করিনি। এখানেও কি দেবে, এখানে এরর দেবে, এখানে এরর দেবে। দেখ আমি সেম লিখছি, তাহলে ডেফ অ্যাড এ কমা বি কমা সি। ফাংশনটাকে বডিটা কি লিখবো না, জাস্ট আমি সিম্পল রিটার্ন করে দেবো। সো রিটার্ন এ প্লাস বি প্লাস সি, আমি তাদের সামেশনটাকে রিটার্ন করছি। এবং ড্রাইভার কোড থেকে কল করতে হবে। কল যতক্ষণ না করবো ফাংশনটা এক্সিকিউট করবে না। তো কল করব উইথ ভ্যালিড আর্গুমেন্টস। আমি দিলাম 2,3,5। ওকে, চলো রান করি। আমরা আউটপুট দেখতে পাবো 10, ঠিকঠাক দেখাচ্ছে। কিন্তু যদি আমি এরকম করে দিই, লেটস সে অ্যাড, দিলাম দুটো আর্গুমেন্ট, কিন্তু দরকার তোর 3টে, তাই না? দেখ এরর দেবে। কি বলছে, অ্যাড ফাংশনটা মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, দ্যাট ইজ সি, স্পষ্ট বলে দিচ্ছে। এখন আমি যদি চাই আমি এমন একটা ফাংশন ডিজাইন করি যাতে দুটো আর্গুমেন্ট পাস করি তাতেও চলবে, 3টে আর্গুমেন্ট পাস করি তাতেও চলবে। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। তো এটার জন্য আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে টাইপ নাম্বার 2। আমরা টাইপস অফ আর্গুমেন্টস পড়ছিলাম, যেখানে ফার্স্ট পড়েছিলাম পজিশনাল আর্গুমেন্ট। এবার আমরা পড়বো টাইপ নাম্বার 2, সেটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। ইয়েস, ডিফল্ট আর্গুমেন্টস। ঠিক আছে? তো ডিফল্ট আর্গুমেন্ট ব্যাপারটা কি, দেখ আমি এটা নিয়েই বোঝাচ্ছি। তো ডেফ অ্যাড এ কমা বি কমা সি, ধর আমি সিটাকে ডিফল্ট বানাচ্ছি, তো আমি ও 0 দিয়ে দিলাম ডিফল্ট আর্গুমেন্ট। মানে
যদি সি এর ভ্যালুটা পাস না করি তখন এই যে ডিফল্ট ভ্যালুটা আমি দিয়ে আসলাম সেটাকে নিয়েই ও এক্সিকিউট করবে। আর যদি পাস করি তাহলে এই জিরোটা রিপ্লেস হয়ে যাবে। বোঝা গেছে? খুব সোজা। দেখ রিটার্ন করলাম এ প্লাস বি প্লাস সি। আমি এখান থেকে কল করছি অ্যাড ফাংশনটাকে, দিলাম 2,3,5। কিভাবে দেখ প্রসেস হবে, তাহলে এই 2টা কোথায় যাবে, এতে যাবে। এই 3টা কোথায় যাবে, বিতে যাবে। এইবার যেহেতু আমি সি এর ভ্যালুটা দিয়েছি 5, তখন আর এই জিরোটা থাকবে না, সিটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে না 5 হয়ে যাবে। দেন ও এখানে রিটার্ন করবে এ প্লাস বি প্লাস সি, মানে 2 + 3 + 5। ওকে। কিন্তু যদি আমি এরকম লিখতাম অ্যাড, শুধু দিলাম 2,3, তখন সিনারিটা কিরকম হতো। আমি এটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, এটাকে পুরোটা মুছে দিই। দেন এটা আমি আবার জিরো করে দিলাম। ঠিক আছে। দেখ এখন যে সিনারিটা তৈরি হতো, না এই 2টা তো এই এর মধ্যেই যাচ্ছে, ঠিক আছে, নো প্রবলেম। এই 3টা কোথায় যাবে, বি এর মধ্যে। কিন্তু এখানে তো সি তো আমি দিইনি, বাট এই যে এটাকে দিয়ে এসেছি ডিফল্ট একটা ভ্যালু, এটাকে বলে ডিফল্ট আর্গুমেন্ট, মানে সি এর ভ্যালু তখন জিরো নিয়ে ঢুকবে, অর্থাৎ 2 + 3 + 0 অর্থাৎ 5 দেখাবে। বোঝা গেল? এটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্ট। আমরা প্র্যাকটিক্যালি দেখব। তাহলে এই যে এইখানটায় সি ইজিক্যাল টু আমরা সিম্পল জিরো করে দিচ্ছি। এবার দেখ যদি আমরা রান করি 5 দেখাচ্ছে, কারণ লাস্ট যে ফাংশনটা আছে সেটা আমি আলাদা আলাদা করে দেখাই। ফার্স্টে ধর এইটাকে দেখাচ্ছি, দেখ 10 দেখাচ্ছে। এখন এই 5টাকে আমি মুছে দিলাম, দেখ 5 দেখাচ্ছে। কোনো এরর কিন্তু আমরা এখানে পাইনি। পেয়েছি কি, পাইনি। এটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্ট। বাট একটা কথা তোদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট সবসময় পজিশনাল আর্গুমেন্টের লাস্টে হয়। কি বললাম, ডিফল্ট আর্গুমেন্ট সব সময়ের জন্য পজিশনাল আর্গুমেন্টের পরে হবে। মানে আমি যদি একটা এরকম প্রোগ্রাম বানাই যেখানে আমি লিখলাম ডেফ অ্যাড, আমি লিখলাম a = 0, b = 2, এবার আমি দিলাম c, d, এরকম, মানে আমি ডিফল্ট আর্গুমেন্টটা আগে দিয়ে দিলাম। আমি ধর রিটার্ন করছি a প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমি কল করছি ফাংশনটাকে, 4টে ভ্যালু ধর দিচ্ছি 10, 20, 30, 40। তো এরকম যদি প্রোগ্রামটা হয়, এখানে দেখ আমরা যে ডিফল্ট আর্গুমেন্ট সেটাকে আমরা পজিশনাল যে আর্গুমেন্ট তার আগে ইউজ করেছি। তো এটা করা যায় না, কারণ এই যে পজিশন গুলো ফিক্সড, আগেই বলে আসলাম পজিশনাল আর্গুমেন্টে কি হয়, পজিশন গুলো ফিক্সড হয়। তো 10টা এর ক্ষেত্রে এখানে ডিফল্টটা চেঞ্জ করবে, বাট এই সি এর ক্ষেত্রে দেখছে আবার এটা পজিশন পেয়ে গেছে। তো এই জন্য এখানে কিন্তু এরর দিয়ে দেয়। তো সবসময় মনে রাখতে হবে আগে আমাদের লিখতে হবে পজিশনাল, ঠিক আছে, পজিশনাল আর্গুমেন্ট, দেন আমাদের লিখতে হবে ডিফল্ট আর্গুমেন্ট, যদি ইউজ করি দুটোই একসঙ্গে। দেখ আমি যদি এটা প্র্যাকটিক্যালি দেখাই, তো আমি ডেফ অ্যাড বলেই একটা ফাংশন আবার বানাচ্ছি। a = 0, b কত দিয়েছিলাম, b = 2 দিয়েছিলাম, ঠিক আছে। সো b = 2, c, d দিয়ে দিচ্ছি। তো a আর b কি ডিফল্ট আর্গুমেন্ট আমরা ইউজ করেছি, আর c আর d নর্মাল। তো আমি এখানে দেখ রিটার্ন যদি করি, সরি, রিটার্ন a প্লাস বি প্লাস সি প্লাস ডি। এবার আমি ফাংশনটাকে যখনই কল করব না, ওই ভ্যালিড আর্গুমেন্টস দিচ্ছি আমি 10, 20, 30, 40, 40 দিলাম। দেখ যখনই রান করতে যাব এরর দিয়েছে। কি বলছে না, প্যারামিটার উইদাউট আ ডিফল্ট ফলোস প্যারামিটার, ঠিক আছে, এটা ডিফল্ট। তো এটা একটা সিনট্যাক্স এরর, কারণ রুল সবসময় আগে পজিশনাল আর্গুমেন্ট দাও, তারপর তুমি ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করো। মানে একবার যখন ডিফল্ট আর্গুমেন্ট আমি ইউজ করছি, তারপরে যত আর্গুমেন্ট আসবে সব ডিফল্টই হওয়া উচিত। বুঝতে পারলাম? তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা হয় আর্গুমেন্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। দেখ কিওয়ার্ড আর্গুমেন্ট মানে এটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। এই ব্যাপারটা কিরকম, এই যে আমরা একটা প্রোগ্রাম করছি অ্যাডে a, b, c, সাপোজ এরকম দিলাম, এবং আমরা রিটার্ন করে দিচ্ছি a প্লাস বি প্লাস সিটাকে কল করছি 2, 3, 5, 3টে আর্গুমেন্ট দিয়ে। ওকে, তাহলে এই 2টা কোথায় যাচ্ছে, এতে যাচ্ছে।
এই 3টা কোথায় যাচ্ছে? বি তে যাচ্ছে। এই 5টা কোথায় যাচ্ছে? সি তে যাচ্ছে। ঠিক আছে। কিওয়ার্ড আর্গুমেন্ট মানে হচ্ছে আমি ফাংশনটা যখন কল করছি তখন এই যে ভেরিয়েবল গুলো আমরা প্যারামিটার ইউজ করেছি সেইগুলো আমরা কলিং এ ইউজ করব। মানে ব্যাপারটা কিরকম দেখ, মানে অ্যাড এর মধ্যে টু যাচ্ছে তো এখানে কোনো অর্ডার মেনটেন হবে না। লাইক আমি আগে ধর বি এরটা লিখতে পারি, মানে আমি লিখতে পারি বি ইজ ইকাল টু 3 এরকম কমা দিয়ে, দেন আবার আমি সিটা লিখতে পারি, তাহলে সি ইজ ইকাল টু 5, দেন আমি লিখলাম এ ইজ ইকাল টু 2। ঠিক আছে, এখানে দেখ আমি কোনো পার্টিকুলার অর্ডার ফলো করছি না, কারণ আমি বলে দিচ্ছি বি এর মধ্যে কোন ভ্যালু যাবে, সি এর মধ্যে কোন ভ্যালু যাবে, এর মধ্যে কোন ভ্যালু যাবে। এই যে বি সি এ বা এ বি সি এগুলো আমি প্যারামিটার ইউজ করেছি, সেই প্যারামিটার গুলোই যখন আমি কলিং এর সময় ইউজ করছি ওটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। কি বলা হচ্ছে? কিওয়ার্ড। এবং আর্গুমেন্ট আকারে পাস করছি বলে বলছে কিওয়ার্ড আর্গুমেন্ট। এখানে কোনো অর্ডার ফলো করা হয় না। ঠিক আছে, বেসিক্যালি আউট অফ অর্ডার, আউট অফ অর্ডার। ঠিক আছে, আমরা চটজলদি প্র্যাকটিক্যালও দেখবো। ডেফ অ্যাড আমি এ কমা বি কমা সি তিনটে প্যারামিটার নিয়ে নিলাম এবং আমরা রিটার্ন করে দেবো। সো রিটার্ন এ প্লাস বি প্লাস সি, ফাংশনটাকে কল করতে হবে অবশ্যই। তাহলে অ্যাড দিলাম, এইবার আমি দেখ কার মধ্যে কোন ভ্যালুটা আছে সেটা আমি বলে দিচ্ছি। লেটস সে আমি দিলাম সি ইজ ইকাল টু নাও তুমি 5 নাও। আচ্ছা, তারপর আমি দিলাম বি ইজ ইকাল টু তুমি নাও 2 নাও, কমা দিয়ে আমি এ বাকি আছে এ ইজ ইকাল টু দিলাম 3। তো সিম্পল, এটাকে রান করলে 10 দেখাবে, কিন্তু আমি এটাকে রান করছি, এই সিটাকে চেঞ্জ করে আমি ধর দিয়ে দিলাম বি দিয়ে দিলাম, এই বিটাকে চেঞ্জ করে আমি দিয়ে দিলাম এ, আর এই এটাকে চেঞ্জ করে আমি সি দিয়ে দিলাম, দেখ একই অ্যান্সার পাবো 10। তো এটাকে বলা হয় কিওয়ার্ড আর্গুমেন্ট, মানে যে ভেরিয়েবল গুলো আমি ডিফাইন ফাংশন ডেফিনেশন ইউজ করেছি সেগুলোই সাথে আবার ভ্যালু গুলোকে পাস করছি এট দ্য টাইম অফ ফাংশন কলিং, তখন এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। বোঝা গেছে? তো ফাংশনের কনসেপ্ট বোঝা গেল? এই ছিল টোটাল ফাংশনটা। আমরা এবার নোটস পড়বো, এটা তোরা লিখে নিবি বাড়িতে, নোটস তৈরি করে নিবি সুন্দর করে। ঠিক আছে, অনেকটাই করিয়ে দিয়েছি, আমি পিডিএফ এটা করে নয় তোদের পাঠিয়ে দেবো। চল নোটস আমরা পড়ে নিই। দেখ, সো ডেফিনেশন অফ ফাংশন, ওকে, এটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোরা যাদের নোটস লাগবে জয়েন হয়ে যাবি। তো দেখ, ডেফিনেশন অফ আ ফাংশন, a function is a block of organized reusable code। ওই যে reusability এটা একটা ফিচার্স, এই যে characteristics of functioning দেখ লিখেছি ফার্স্ট পয়েন্ট reusability। কারণ আমার যে ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন, আচ্ছা এখান থেকে অনেকের গোলা স্টুডেন্টরা যে এখানে যে লজিকটা ইউজ করলাম আবার কিছুক্ষণ পরে আমি সেম লজিকটা ইউজ করলাম, আবার কিছুক্ষণ পরে আমি সেম লজিকটা ইউজ করলাম, তাহলে এই যে জিনিসটা রিইউজেবিলিটি, এটাই আমরা কি করছি ফাংশনে রিপ্লেস করে দিলাম এই কনসেপ্টটাকে। তো তোদের কি বলে না, আমরা তো লুপ শিখেছি, লুপেও তো সেম দেখেছি রিইউজেবিলিটি, বাট লুপ একটা পয়েন্টে রিপিট করে, মানে এই পয়েন্টেই শুধুমাত্র যদি আমি একই জিনিস রিপিট করতে চাই তখন লুপ, বাট ফাংশন কি দেখ মাল্টিপল পয়েন্ট, এখানে একটা এখানে একটা এর পরেও থাকতে পারে, তখন আমরা ফাংশন ইউজ করি। বোঝা গেছে? So a function is a block of organized reusable code that is used to perform a specific task। তাহলে স্পেসিফিক একটা টাস্ক করানোর জন্য আমরা ফাংশনটাকে লিখে রাখি, তার আন্ডারে যে লজিকটা হবে সেটা আমরা লিখি, তাই তো? ফাংশন কি করতে হেল্প করে না, ইট হেল্পস টু ব্রেক আ প্রোগ্রাম ইনটু স্মলার ম্যানেজেবল পার্টস, মানে ছোট ছোট চাঙ্কসে ডিভাইড করে দেয় বেসিক্যালি। ঠিক আছে, এতে আমাদের ডিবাগিংটা ইজি হয়ে যায়। দেখ, মেকিং ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, আমরা খুব সহজেই বুঝতে পারি। ওই যে বললাম যখন এগুলো পরবর্তীকালে প্রজেক্ট নিয়ে তোরা কাজ করবি সেখানে ফাংশন দিয়ে যদি আমরা না করি এরকম পরপর লিখে যাই, ডিবাগিং এ খুব অসুবিধা। ঠিক আছে, রিইউজ করতে পারি অ্যান্ড ডিবাগ। ঠিক আছে, ডিবাগ মানে কোন এরর টেরর আসলে সেটাকে আমরা এরর ফ্রি করতে পারি। সো ক্যারেক্টারিস্টিক্স অফ ফাংশন, ফার্স্ট হচ্ছে রিইউজেবিলিটি। না, ফাংশন ক্যান বি কল্ড মাল্টিপল টাইমস, যেখানে যেখানে আমাদের দরকার সেখানে সেখানে আমরা জাস্ট ফাংশনটাকে কল করে দিলাম। ঠিক আছে, রিডিউসিং কোড রিপিটেশন, ওই যে আমি সেম কোড বারবার লিখতে হচ্ছে না, আমি একবার লিখেছি ফাংশনের মধ্যে, সেই ফাংশনটাকে আমি কল করছি। সেকেন্ড হচ্ছে মডিউলারিটি, এটা মানে কি না, এই যে ফাংশন ডিভাইডস আ লার্জ প্রোগ্রাম টু স্মলার মডিউল। মডিউলস মানে কি রকম? মডিউল মানে বেসিক্যালি একটা ফাইল, আলাদা আলাদা ফাইল। যেমন এই যে আমি এখানে একটা ফাংশন লিখে রাখছি, আমি ড্রাইভার কোড থেকে কল করছি, দেন ওই ফাংশনে যাচ্ছে, কল হয়ে আসছে, ফিরে আসছে, এটাকে বলছে
মডিউলারিটি মানে মেকিং ইট অর্গানাইজড অ্যান্ড ম্যানেজেবল। ঠিক আছে। কোড রিডেবিলিটি, যেটা বলছিলাম ওই যে পুয়ার রিডেবিলিটি দিচ্ছে, একই কোডের লজিক আমি বারবার লিখছি বিভিন্ন জায়গায়, তো সেটার জন্য ফাংশন কি করছে না, সেটা আমাকে গুড রিডেবিলিটি দিচ্ছি, মানে কোড বিকামস ক্লিনার অ্যান্ড ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। ডিবাগিং মানে এরর ক্যান আইসোলেটেড ইন স্পেসিফিক ফাংশন মেকিং ডিবাগিং ইজিয়ার, আর স্পেসিফিক ফাংশনে গিয়ে আমরা বাগটাকে ফিক্স করতে পারি। এবার হচ্ছে টাইপস অফ ফাংশন ইন পাইথন। তো পাইথন সাপোর্টস থ্রি মেন টাইপ অফ ফাংশন। ওয়ান ইজ বিল্ড ইন ফাংশন, যেটা আমরা দেখেছি না, দিস ফাংশন ইজ অলরেডি ডিফাইন্ড ইন পাইথন, আগে থেকেই লেখা আছে, অ্যান্ড ক্যান বি ইউজ ডিরেক্টলি। তাই তো আমরা প্রিন্ট ইউজ করেছি, আমরা লেন্থ ইউজ করেছি, টাইপ, ম্যাক্স, আরো প্রচুর ইউজ করেছি। দেন হচ্ছে ফাংশন ডিফাইন্ড ইন মডিউল। আচ্ছা, ওই যে যেটা বললাম মডিউলের মধ্যে কিছু ফাংশন থাকে, তো এটা আমি নেক্সট ক্লাসে যখন মডিউল শেখাবো তখন তোরা দেখতেই পাবি। তো দিজ আর দ্য ফাংশন অ্যাভেলেবল ইন এক্সটার্নাল পাইথন লাইব্রেরিজ। মডিউল মানে কিছুই না, একটা ফাইল, মানে আলাদা ফাইলে আমার কিছু ফাংশন ডিফাইন করা আছে। তো এটা আমি নেক্সট ক্লাসে খুব ভালো করে বোঝাবো। আমাদের মেইনলি বিল্ড ইন ফাংশন আর ইউজার ডিফাইন ফাংশন, এই দুটোকে জোর দিতে হবে। ইউজার ডিফাইন ফাংশনটা দেখ না, দিজ আর ফাংশন ক্রিয়েটেড বাই ইউজার টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক। যেমন সিনট্যাক্স কি না, ডেফ দেন ফাংশন নেম এবং প্যারামিটার। প্যারামিটার যদি আমাদের দরকার হয় তাহলে দেবো, যদি না দরকার হয় আমি দেবো না, অপশনাল। ওকে। দেন হচ্ছে কোড ব্লক, মানে আমি মেইন লজিকটা এখানে লিখবো। দেন রিটার্ন ভ্যালু, একটা ভ্যালুকে রিটার্ন করবে ফাংশন। ওকে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে দিই, নোট করে নে। এই যে রিটার্ন যে ভ্যালুটা, একমাত্র পাইথন এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে মাল্টিপল ভ্যালু রিটার্ন হতে পারে, মানে মোর দ্যান ওয়ান ভ্যালু রিটার্ন হতে পারে। আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন জেনারেল একটাই ভ্যালু, যেমন আমি এখানে লিখছিলাম রিটার্ন রিটার্ন এ প্লাস বি লিখলাম, মানে কি এটা তো একটাই ভ্যালু দিচ্ছে অ্যান্সারটাকে। কিন্তু পাইথনে না মাল্টিপল ভ্যালু রিটার্ন করতে পারি। ধরো দুটো সংখ্যার আমি যোগ রিটার্ন করব, হ্যাঁ, দেন সাবট্রাকশন রিটার্ন করব, হ্যাঁ, দেন হচ্ছে পাওয়ারটাকে রিটার্ন করব। তাহলে আমাদের কি লিখতে হবে, এটাকে আমি এ এক্সপোনেনশিয়াল অপারেটর দেন বি লিখতে হবে, এখানে জায়গা নেই। তো দেখ মাল্টিপল ভ্যালুস আমরা কিন্তু রিটার্ন করতে পারি, সেটা একমাত্র পাইথনেই করতে পারি। একটা এক্সাম্পল, ডেফ গ্রিড দিয়ে প্রিন্ট হ্যালো স্টুডেন্টস, দেন গ্রিডটাকে কল করেছি। এই যে গ্রিডটাকে কল করলাম, এই যে জায়গাটা, এটাকে বলা হয় ড্রাইভার কোড। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ড্রাইভার কোড। সো ক্রিয়েটিং ইউজার ডিফাইন্ড ফাংশন কি করে ক্রিয়েট করব, এগুলো সোজাই আমি বলে দিয়েছি আগেই। ফার্স্টে ডেফ কিওয়ার্ড ইউজ করতে হবে, দেন গিভ আ নেম টু দ্য ফাংশন, প্রোভাইড প্যারামিটারস, যদি দরকার হয় তাহলে দেবো, না দেবো না, অপশনাল। দেন রাইট কোড ইনসাইড দ্য ফাংশন, ফাংশনের মধ্যে কোডটা আমাকে লিখতে হবে, মানে যার জন্য রেডি করছি ফাংশনটা তার মেন লজিকটা। দেন কল দ্য ফাংশন টু এক্সিকিউট, এক্সিকিউট করার জন্য আমাকে অবশ্যই কল করতেই হবে। এক্সাম্পল, def at a comma b answer is equal to a plus b, রিটার্ন করেছি অ্যান্সারটাকে, এবার এটাকে কল করতে হবে। তো এখানে আমরা কল করে দেবো, নিচে আছে পেজে, ফাংশনটাকে কল করা আছে, এই যে x is equal to add 5,3, দেন প্রিন্ট করছি x টাকে। এটাকেই আমি বলেছি প্রিন্টের মধ্যে তুই ডাইরেক্ট এইটাকে লিখে দে অ্যাডটাকে, তাহলেই হবে। ওকে। এইবার যে কথাটা সেটা হচ্ছে আর্গুমেন্টস এন্ড প্যারামিটারস। দেখ, প্যারামিটার মানে কি, আর ভেরিয়েবল লিস্টেড ইনসাইড প্যারেনথেসিস ইন ফাংশন ডেফিনেশন। তাহলে ফাংশন ডেফিনেশনে যেমন এই যে আমরা লিখছিলাম অ্যাড এ কমা বি, তাহলে এ আর বি এই ভেরিয়েবলটাকে কি করলাম, আমরা লিস্ট করলাম কোথায়, না ইনসাইড প্যারেনথেসিস, এই যেটাকে বলা হয় প্যারেনথেসিস ইন ফাংশন ডেফিনেশন। আর্গুমেন্ট মানে কি না, দ্য অ্যাকচুয়াল ভ্যালু পাস্ট ডিউরিং ফাংশন কল। তাহলে ফাংশন কলিং এর সময় যখন আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা পাস করছি, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্টস। ওকে। এক্সাম্পল, ডেফ গ্রিড, দেন আমরা নেম বলে একটা ভেরিয়েবল নিয়েছি, প্রিন্ট করলাম হ্যালো, দেন নেমটাকে প্রিন্ট করবে। তো গ্রিডে দেখ দেবায়ন নামটাকে পাস করছি, এই দেবায়নটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, আর এই যে নেম এটাকে বলা হচ্ছে প্যারামিটার। বোঝা গেছে? তো টাইপস অফ প্যারামিটার আমরা দেখে আসলাম। পজিশনাল প্যারামিটার মানে আর্গুমেন্টস আর পাসড ইন দ্য কারেক্ট পজিশন অর অর্ডার, মানে যে প্যারামিটার গুলো দিয়েছি তার পজিশন কিন্তু ফিক্স, তাই জন্য আমাদের কারেক্ট পজিশন বা অর্ডারে প্যারামিটার গুলো লিখতে হবে, আর্গুমেন্ট গুলো পাস করতে হবে। যেমন এক্সাম্পল, ডেফ স্টুডেন্ট নেম আর এজ, এই যে প্রিন্ট করছি নেম আর এজটাকে, দেখ আমরা স্টুডেন্টকে কল করছি, তাহলে নেমের জায়গায় তো রাহুলই আসার কথা, মানে এই যে নাম, কোন একটা নাম, দেন এজ হচ্ছে 21, এই লাইনটা ওকে, একদম ওকে। কিন্তু তার পরের লাইনে যখন আবার কল করছি স্টুডেন্ট ইনফোটাকে, আগে দিয়েছি 21, এই 21টা কোথায় যাবে, এই নেমের মধ্যে যাবে। আর এই যে দিয়েছি রাহুল, এটা কার মধ্যে যাবে, এজের মধ্যে যাবে। তো
তখন তাহলে আউটপুটটা বোঝাবে ঠিকঠাক কি বোঝাবে? একদমই না। তাহলে নেম 21, এজ রাহুল, এটা কিরকম? তাই জন্য আমাদের ঠিকঠাক আর্গুমেন্ট পাস করতে হবে কারেক্ট অর্ডারে। নেক্সট হচ্ছে ডিফল্ট প্যারামিটার, সেটাও বোঝালাম, ইউজড হয়ে না, প্যারামিটার হ্যাজ আ ডিফল্ট ভ্যালু, মানে প্যারামিটারের ডিফল্ট ভ্যালু আছে ইন দা ফাংশন ডেফিনেশন। এগুলো সব বুঝিয়ে দিয়েছি। এখানে অন্য এক্সাম্পল, ডেফ গ্রিট দিয়ে নেম গেস্ট, মানে কোনো নাম যদি আমি পাস না করি, দেখ এখানে কলিং করেছি, এখানে কোনো আর্গুমেন্ট দিইনি, তাহলে এখানে জাস্ট হ্যালো গেস্ট প্রিন্ট হবে। কিন্তু এখানে আমি নাম দিয়েছি অভিরূপ, তাহলে এখানে কি প্রিন্ট হবে? হ্যালো, নেমটা তখন গেস্টটা থাকবে না, অভিরূপ নিয়ে নেবে, তাহলে হ্যালো অভিরূপ প্রিন্ট হবে। বোঝা গেছে? আর একটা যেটা বললাম কিওয়ার্ড আর্গুমেন্টস, না আর্গুমেন্টস আর পাস ইউজিং প্যারামিটার নেমস, প্যারামিটার যে নেমগুলো ইউজ করেছি ভেরিয়েবলের নাম, সেগুলোই আমি অ্যাট দ্য টাইম অফ ফাংশন কলিং ইউজ করছি। যেমন নেমটাকে দেখ আমি পরে লিখেছি, আগে এখানে ছিল প্যারামিটারটা, ডেফিনেশনে কি এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, কিন্তু যখন কল করছি তখন নেমটা তো সেকেন্ড পজিশন এসে গেছে, আর এই গ্রেডটা কি ফার্স্ট পজিশন। তো এখানে কোনো অর্ডার মেনটেন হয় না, আমাকে কিন্তু ভ্যালুগুলো মেনশন করতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। এটাই। এবার হচ্ছে ফাংশন রিটার্নিং ভ্যালু, এটাই, ফাংশন ক্যান রিটার্ন রেজাল্ট ইউজিং দ্য রিটার্ন কিওয়ার্ড। যেমন এটা স্কোয়ার করা হয়েছে, স্কোয়ার সিম্পল নাম্বারটাকে নিচ্ছে, স্কোয়ার অফ 4, তাহলে এন এর মধ্যে 4 আসলো এবং রিটার্ন করছে এন স্টার এন, মানে 4 × 4, তো রেজাল্টটাকে রিটার্ন করছে প্রিন্ট এক্স, আমরা রেজাল্টটা পেয়ে যাবো। আমি নোট করে লিখে দিয়েছি, ইন পাইথন উই ক্যান রিটার্ন মাল্টিপল ভ্যালুস অ্যাট আ টাইম, যেটা দেখালাম। যেমন এক্সাম্পল, ম্যাথ করছি এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্টার বি, সেইগুলো। এবার রিটার্ন করার জন্য তার তিনটে ভেরিয়েবল দরকার, তাই জন্য এক্স ওয়াই জেড তিনটে আমরা ভেরিয়েবল নিয়েছি। তাহলে এক্স এর মধ্যে এ প্লাস বি যাবে, ওয়াই এর মধ্যে এ মাইনাস বি যাবে, জেড এর মধ্যে এ স্টার বি যাবে। দেন প্রিন্ট এক্স ওয়াই জেড করে দিলাম। ফ্লো অফ এক্সিকিউশন ইন ফাংশন, কিভাবে একটা ফাংশনে ফ্লোটা এক্সিকিউট করে, না সেটা হচ্ছে দেখ পাইথন রিডস দ্য ফাংশন ডেফিনেশন, ওই যে বললাম আগে রিড করে দেখে নেবে, বাট এক্সিকিউট কি করবে? নিশ্চয়ই নয়। তাই জন্য দ্য ফাংশন ইজ নট এক্সিকিউটেড ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে কোনো এক্সিকিউশন হবে না। when the function is called, execution jumps into the function, তখনই ওই ফাংশনে এক্সিকিউশন করতে যাবে। after the function ends, control returns to the place where it is called, মানে যেখান থেকে কল হয়েছে সেখানে আবার ফিরে যাবে। এটা হচ্ছে একটা ফাংশনের ফ্লো। যেমন এই যে একটা প্রোগ্রাম লেখা আছে, এটার আউটপুট বলো তোরা কি আসবে? আউটপুট না শুরু তো হবে, এখানে জাস্ট এটা ডিফাইন করা আছে, এই যে এই বক্সটা, এটা তো ফাংশনটাকে ডিফাইন করা আছে, এটাও রিড করলো, বাট শুরু হবে ড্রাইভার কোড থেকে। ড্রাইভার কোড মানে এই যে এই পোর্শনটা থেকে, এই পোর্শনটা, তাহলে ফার্স্টে প্রিন্ট বিফোর কল, তাহলে বিফোর কলটা আগে প্রিন্ট হবে। দেন ডিসপ্লে ফাংশনটাকে কল করেছে, তার মানে এইখানে জাম্প করে গেল, এই যে দেন এটাকে এক্সিকিউট করলো, লেখা আছে ইনসাইড ফাংশন, তাহলে এখানে প্রিন্ট করবে ইনসাইড ফাংশন। ঠিক আছে, তাহলে কল হয়ে গেল, যেখান থেকে কল হয়েছিল সেখানে ফিরে আসলো, ফিরে এসেছে, তারপরের লাইনটাকে এক্সিকিউট করবে, মানে এইটা, অর্থাৎ আফটার কল। বোঝা গেছে? তাহলে আফটার কলটাকেও প্রিন্ট করে দিল। নেক্সট হচ্ছে স্কোপ অফ আ ভেরিয়েবল, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট। লোকাল স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ, দু রকমের স্কোপ হয়। তো হোয়াট ইজ স্কোপ? স্কোপ মিনস এরিয়া অর পার্ট অফ আ প্রোগ্রাম ওয়্যার আ ভেরিয়েবল ইজ অ্যাক্সেসেবল। যেমন কোনো ফাংশনের মধ্যে যদি আমি কোনো ভেরিয়েবলকে লিখি, তার ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করি, ওটা মানে বোঝায় লোকাল স্কোপ। যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার্ড ইনসাইড আ ফাংশন, এই যে টেস্ট বলে একটা ফাংশন নিয়েছি, এটা খুব সোজা বুঝতে পারবি, আমি একটা ফাংশন নিয়েছি টেস্ট বলে, তার মধ্যে x ইজিক্যাল টু 10 লিখেছি, তার মানে এই যে x যে ভেরিয়েবলটা শুধুমাত্র এই ফাংশনটার মধ্যেই অ্যাক্সেসেবল, এর বাইরে গিয়ে যদি আমি লিখি আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। মানে এই যে টেস্ট ফাংশনটা কল করেছি না, এখানে কলিং করলাম, আমি ধর এখানে এসেও লিখছি প্রিন্ট এক্স, দেখ এখানে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না, আমি এটা তোদের বোঝাই। তো আমি ধর একটা ফাংশন বানাচ্ছি ডেভ টেস্ট বলে, ওকে, এখানে ধর একটা ভেরিয়েবল নিচ্ছি, লেটস সে a, তো a ইকুয়ালস টু নিলাম 2, এখানে এবার আমি প্রিন্ট করে দিচ্ছি, তাহলে অবশ্যই প্রিন্ট হবে, প্রিন্ট এ করে দিলাম। ফাংশনটাকে কল করতে হবে, তাহলে টেস্ট যে ফাংশন নাম আছে কল করে দিলাম। তো এটা যদি আমি রান করি, দেখ 2 দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে ফাংশনের বাইরে এসে যখন আমি আবার প্রিন্ট করব না, প্রিন্ট এ, দেখ এখন যদি রান করি এরর দিয়েছে, কি বলছে? নেম এ ইজ নট ডিফাইন্ড, ভেরিয়েবলটাকে খুঁজে পাচ্ছে না। এটাকেই বলা হয় লোকাল স্কোপ। কিন্তু আরেকটা হয় গ্লোবাল স্কোপ। গ্লোবাল মানে আমি সব জায়গা থেকে ওকে অ্যাক্সেস করতে পারবো গ্লোবালি, ঠিক আছে। লোকাল স্কোপ মানে এই পার্টিকুলার ফাংশনের মধ্যেই আমি যেখানে যেখানে এ ভেরিয়েবলটাকে নিয়ে কাজ করবো অ্যাক্সেস করতে পারবে, কিন্তু যেই ফাংশনের বাইরে আসবো তখন ও কাজ করতে পারবে না।
কিন্তু যদি এই ভেরিয়েবলটাকে আমি ফাংশনের বাইরে লিখি, দেখ আমি এটাকে কেটে দিলাম, ফাংশনের বাইরে লিখছি, এটাকে বলা হয় গ্লোবাল স্কোপ। ফাংশনের বাইরে যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি সেটাকে বলা হয় গ্লোবাল স্কোপ। দেখ এখন যদি আমি রান করি, 2 প্রিন্ট হয়েছে, দু জায়গা থেকেই পেয়েছে, মানে ফাংশনের ভিতর থেকেও অ্যাক্সেস করতে পারছে, ফাংশনের বাইরে থেকেও অ্যাক্সেস করতে পারছে। আমি এটাই তো বললাম, গ্লোবাল স্কোপ মানে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বেসিক্যালি লোকাল স্কোপ অ্যান্ড গ্লোবাল স্কোপ ব্যাপারটা। সরি, এই যে গ্লোবাল স্কোপ, দেখ ভেরিয়েবল ডিক্লেয়ার্ড আউটসাইড অল ফাংশন, মানে যত ফাংশন আছে সবার বাইরে লিখলে আমরা ওটাকে বলি গ্লোবাল ভেরিয়েবল। ওকে, যেমন এক্সাম্পল এক্স ইজ ইকাল টু 100, এটা দেখ আমরা ফাংশনের বাইরে লিখেছি, তো এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, এবং এর স্কোপটা কি হবে, গ্লোবাল স্কোপ হবে। যেমন ডেফ শো প্রিন্ট এক্স, এটাকে আমরা ফাংশনের মধ্যে লিখছি, আবার দেখ শো যে ফাংশনটা লিখেছি তার বাইরেও লিখেছি, তো দুটো জায়গাতে কি হবে, অ্যাক্সেসেবল হবে। এইবার যদি চাই আমরা গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুটাকে মডিফাই করব, তো মডিফাইং গ্লোবাল ভেরিয়েবল ইনসাইড আ ফাংশন, এটা একটা ইউজ করা গ্লোবাল কিওয়ার্ড। এটা এমসিকিউ দিয়ে দিল যে গ্লোবাল ভেরিয়েবলের ভ্যালুকে মডিফাই করার জন্য কোন কিওয়ার্ড ইউজ করা হয়, এটা কি হবে, গ্লোবাল কিওয়ার্ড। যেমন দেখ এক্সাম্পল, আমি গ্লোবাল ভেরিয়েবল কি রেখে এসেছি, ভ্যালু ইজ ইকাল টু 5। ওকে, এইবার আমি ফাংশনের মধ্যে গ্লোবালের যে ভ্যালুটা সেটা চেঞ্জ করছি, তার জন্য কিওয়ার্ড ইউজ করা হলো গ্লোবাল এবং ভেরিয়েবলের নাম অর্থাৎ ভ্যালু। এই এরপরে আমরা ভ্যালু ইজ ইকাল টু 10 লিখলাম। তুই যদি ভাবি সিম্পল, আমি এরকম লিখবো, মানে গ্লোবাল ভেরিয়েবলটা এরকম ছিল, 10 ছিল, দেন আমি একটা ডেফ বলে ফাংশন বানালাম, হচ্ছে ফাঙ্ক, এখানে এসে আমি ডাইরেক্ট চেঞ্জ করে দিচ্ছি, মানে আগে ছিল ভ্যালুটা 10, এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি 5। ঠিক আছে, তো দেখ আমার যদি এটাকে আউটপুটে দেখি, আমি লিখছি ডেফ চেঞ্জ বলে ফাংশনের নাম নিলাম। তো আচ্ছা, তার আগে আমাকে ভেরিয়েবলটা রেখে আসতে হবে ওপরে। আমি ধর নিলাম এক্স ইজ ইকাল টু 2 নিলাম। ওকে, আমি এখানে ফাংশনের মধ্যে আবার চেঞ্জ করতে যাচ্ছি, এক্স ইজ ইকাল টু দিলাম 5, ফাংশনটাকে ধর কল করেছি আমি, তো চেঞ্জ নামের ফাংশনটা তো কল করলাম, এবং আমি দেখতে চাইছি ভ্যালুটা অর্থাৎ প্রিন্ট এক্স করলাম, বল কি প্রিন্ট হবে। আমি যদি রান করি, দেখ 2 প্রিন্ট হচ্ছে, ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, মানে যেটা গ্লোবাল স্কোপে ছিল সেটাই। কিন্তু আমি যদি এখানে লিখে দিই গ্লোবাল কিওয়ার্ডটা, তখন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো গ্লোবাল, দেখ কিওয়ার্ড তাই জন্য বোল্ড হয়ে গেছে গ্রিন দিয়ে। এইবার ভেরিয়েবলের নামটা, ভেরিয়েবলের নাম কি, এক্স, দেন আমি লিখছি এক্স ইজ ইকাল টু 5। দেখ এবার যদি আমি রান করি, এক্স এর ভ্যালু কি প্রিন্ট হলো, 5 প্রিন্ট হলো। তো বোঝা গেল কিভাবে কাজ করছে। তো ব্যাস, ফাংশন শেষ। কনক্লুশন, ফাংশন ইন পাইথন আর এসেনশিয়াল ফর স্ট্রাকচারিং দ্য কোড প্রপারলি, অ্যাভয়েডিং রিপিটেশন, ইনক্রিজিং মডুলারিটি অ্যান্ড রিডেবিলিটি, তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক পড়লাম। অ্যান্ড মাস্টারিং ফাংশন ইজ ইম্পর্টেন্ট ফর বিল্ডিং রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন, আমি বলেছি, অ্যান্ড রাইটিং ক্লিন অ্যান্ড মেনটেনেবল কোড। এরপরে তোরা ধর কম্পিটিটিভ প্রোগ্রামিং করবি, তখনও দেখবি সব কিছুই ফাংশন দিয়েই হচ্ছে, তো ফাংশন খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনের কনসেপ্টটা শেখ খুব ভালো করে। ওকে, আর ড্রাইভার কোড মানে কি, ড্রাইভার কোড রেফার্স টু দ্য পার্ট অফ দ্য প্রোগ্রাম ওয়্যার ইউ অ্যাকচুয়ালি কল দ্য ফাংশন টু টেস্ট অর ইউজ ইট। ঠিক আছে, তো ড্রাইভার কোডটাও এখানে বলা আছে। ফাংশন রিলেটেড এর থেকে আর বেশি কিছু নেই তোদের সিলেবাসে। ঠিক আছে, আরো অ্যাডভান্স কনসেপ্ট অনেক কিছু আছে, যেমন ল্যাম্বডা ফাংশন ওখানে পড়ালাম। হ্যাঁ, টাইপস অফ আর্গুমেন্টে আরো কিছু আছে, যেমন ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। তো এগুলো যেহেতু সিলেবাস নেই, আমি আর এখানে পড়াচ্ছি না। হ্যাঁ, বেশি চাপ দিয়ে দরকার নেই। তো তোরা বাড়িতে এটা প্র্যাকটিস করবি, ফাংশনটা কটা প্রোগ্রাম কর, বেসিক বেসিক প্রবলেম এমসিকিউ সলভ কর, ডাউট হলে আমাকে গ্রুপে পাঠা, আমি সেখানে বলে দেবো, কোনো প্রবলেম নেই। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাস। ঠিক আছে, ফাংশন কিন্তু খুব ভালো করে শিখতে হবে, আমি সবকিছু আলোচনা করে দিয়েছি। তোরা, তোদের কাজ হচ্ছে এবার বাড়িতে প্র্যাকটিস করা। ওকে, তোরা তাহলে বাড়িতে প্র্যাকটিস কর। নেক্সট লেকচার আমি মডিউলের ওপর আনবো, ততক্ষণ এটা বাড়িতে পড়ে নে। চলো টাটা, গুড বাই।